হ্যালো, বল দিদি ভাই, হঠাৎ ফোন করলি যে? কী রে, জামাইবাবুকে পেয়ে এই বোনটাকে একেবারে ভুলে গেলি? না না, কি যে বলিস তুই। তুই তো আমার বুদ্ধির ভান্ডার ভরা এক সাহসী বোন রে। আমার তোর সাথে ঝগড়া কোনোদিন হয়েছে? কোনোদিন তো আজ পর্যন্ত ঝগড়া হয়নি, তাহলে তোকে ভুলবো কি করে? তুই পারিসও বটে। ও, তাহলে তুই এখন কি করছিস? জামাইবাবু কোথায়? অফিসে বেরিয়ে গেছে? হ্যাঁ, গেছে। তবে আজকাল তোর জামাইবাবুকে না কেমন যেন একটা লাগে। আমার সাথে জানিস তো খুব কম কথা বলে, আদর পর্যন্ত এখন করে না। কেমন যেন কমে যাচ্ছে। না রে দিদি ভাই, তুই ভুল বুঝছিস। সারাদিন খাটাখাটির পর খুব ক্লান্ত হয়ে পড়ে, তাই তোর ওরকম মনে হয়। কিন্তু জামাইবাবু কিন্তু তোকে চোখে হারায়, বুঝলি? যা, কি যে তুই বলিস না। জানিস দিদি ভাই, আজকে না বাবার কথা খুব মনে পড়ছে, তাই বাবার ছবিটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। বাবাকে খুব মিস করছি দিদি ভাই, তাই আর মনটা খুব খারাপ জানিস। কিন্তু আমি ভাবছি, বাবা যে কাজটা করলো ওটা কি ঠিক করলেন বল? শোন ঋতু, বাবা খুব বিচক্ষণ একজন মানুষ ছিলেন জানিস তো। আজ যেটা আমরা ভাবি না, বাবা সেটা বহুদিন আগেই ভেবে রেখেছেন। তাই বাবা যে কাজটা করেছেন সেই কাজটা খুব ভালো কাজ করেছেন। আমি বলবো তিনি খুব ভালো কাজ করেছেন। কেমন? না, তবুও। এই ঋতুমা, একবার এদিকে আয় তো মা। ডাকছো বাবা? কিছু বলবে? হ্যাঁ মা, কথা বলবো তো, বসো বসো। বলো কি বলবে। ঋতুমা, তুই আজ তোর দিদিকে একবার আসতে বল না আমার বাড়িতে। একটু দরকারি বিষয় নিয়ে আলোচনা করার আছে। সিদ্ধান্ত আমি আগেই নিয়ে নিয়েছি। তুই একটু ফোন কর মা, দিদিকে একটু ফোন কর। হ্যালো ঋতু, হঠাৎ ফোন করলি যে? কেন রে, বাবার কিছু হয়েছে? বাবা ভালো আছে তো? তোর কোনো বিপদ আপদ হয়নি তো? সব ঠিক আছে তো? আরে থাম থাম, আমার কথাটা তো বলতে দিবি। আমাদের কারো কিচ্ছু হয়নি, আমি বাবা সবাই ভালো আছি। শোন, বাবা আমাকে বলল তোকে একটা ফোন করতে, কি একটা দরকার আছে যেন। তুই একবার আমাদের বাড়ি আয় তো, খুব একটা প্রয়োজনীয় দরকার আছে বাবার। তোর সঙ্গে একটা কি আলোচনা আছে, তুই আসলেই বাবা সেটা বলবে। কি সারাদিন উল্টো পাল্টা ভাবছিস? আমি বাবা সবাই ভালো আছি। এই শোন, কালকে জামাইবাবু অফিসে চলে গেলে তুই আমাদের বাড়ি চলে আসবি, ঠিক আছে? এই রাখলাম রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি আগামীকাল তোদের বাড়িতে যাব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
রাখলাম রে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বাবা বাবা দিদিভাই এসছে। তাই নাকি? দিদি ভাই এসছে? এসো এসো, হ্যাঁ বাবা এসেছি। বস বস। হ্যাঁ দিদিভাই বস। আচ্ছা। তোদের দুজনের সাথে আমার একটু আলোচনা আছে, বিস্তারিত আলোচনা আছে। যদিও সিদ্ধান্ত আমি অনেক আগেই নিয়ে নিয়েছি, সিদ্ধান্ত আমি বদলাবো না। বাবা তোমার সিদ্ধান্তকে আমরা দুজনে শ্রদ্ধা করি, আশা করি তুমি যা বলবে ঠিকই বলবে। একদম ঠিক বলেছিস ঋতু, একদম ঠিক কথা। বলো বাবা বলো, বলো। তুমি যা সিদ্ধান্ত নেবে ওটাই ঠিক। সেটাই ঠিক। আমরা জানি আমরা তুমি জানি, অনেক ভেবেচিন্তে অনেক সিদ্ধান্ত নেবে, ভেবেচিন্তেই যা সিদ্ধান্ত নেবে তাই সেটাই তোমার ঠিক। সিদ্ধান্তের উপরে আমাদের বিশ্বাস আছে। বিষয়টা হলো যে কি বলবো মা, তোদেরকে কি বলবো, আমার শরীরটা একবারেই ভালো লাগছে না। একবারেই ভালো লাগছে না। মা, আজ আছি কাল নেই। সেই জন্য খুব চিন্তায় আছে। আর তাই 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 মানে কি বাবা? তাই আমার সব সম্পর্ক না দেখ মা, আমি খুব চিন্তা ভাবনা করেই বলছি, তুই যদি বিয়েটা না করিস না তাহলে কিন্তু মিতুমার ছেলেরাই তোর সমস্ত সম্পত্তি নিতে থাকে। আমি কিন্তু ব্যালেন্স করিতে গেলাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল দিদিভাই চল খাবি চল। বাবা তুমি এসো। রামু কাকা, ও রামু কাকা। আমায় আমায় ডাকছো দিদিমণি? আমি বাবা দিদি আমরা খেতে আসবো, তুমি খাবারটা রেডি করো। সব খাবার রেডি হয়ে আছে, তোমরা হাত মুখ ধুয়ে বসে পড়ো, আমি সব খাবার পরিবেশন করে ঠিক দিচ্ছি। আছে। বাহ, কি সুন্দর রান্না হয়েছে। অনেক দিন পর এরকম রান্না পেলাম। মাও চলে গেছেন, মায়ের সাথে সাথে রান্নার স্বাদটাও চলে গেছে। বাহ রামু কাকা, খুব ভালো রান্না হয়েছে। দিদিমণি, হুম, তোমার মা সব কিছু আমাকে হাতে ধরে ধরে শিখিয়েছে। বলুন বড়বাবু, সেই ছোটবেলা থেকে এ বাড়িতে এসেছি, আজও আজও গিন্নি মায়ের কথা মনে পড়লে চোখে চোখে জল আসে। দিদিমণি একটু ডাল দিই। হ্যাঁ দাও। রামু কাকা রান্না খুব ভালো হয়েছে, লাজবাব একদম রান্না, এত সুন্দর রান্না, মায়ের কথা মনে পড়ে গেল। এই থাম তো, পুরনো কথা এখন আর বলিস না তো, তাড়াতাড়ি খা। কটা বাজে ঘড়ির দিকে তাকিয়ে দেখেছিস? তোর তো বাড়িও ফিরতে হবে না। ঠিক বলেছিস, ঠিক তাড়াতাড়ি খেয়ে নে। বলেছিস, ঠিক বলেছিস। দিদিমণি আপনাকে? না না, না, আমার আর আর লাগবে লাগবে না, না। রামু কাকা আমার লাগবে না, তুমি খেতে বসো, আমার আর আর লাগবে না। লাগবে না। দাদাবাবু, বাবা তুমি ভালো মতো থেকো, সাবধানে থেকো, কোনো অযত্ন যেন না হয়। ঋতু তুইও ভালো থাকিস, সাবধানে থাকিস, বাবার কিন্তু যত্ন নিস, বাবার কিন্তু অযত্ন করিস না, ঠিক আছে? আচ্ছা তুই যা তো, আর গিন্নি বানা করতে হবে না তোর, ঠিক আছে? আয় বাবা তুই আয়। আচ্ছা যা, আসছি বাবা। দিদি সাবধানে যাস কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে।
হ্যালো ঋতু, শোন, তোর সাথে অনেক কথা আছে। এই শোন শোন, এখন রাখছি, তোর জামাইবাবু এসে গেছে। আরে শোন না, শোন শোন শোন, কাল তোর জামাইবাবু 2 দিনের জন্য একটু বাইরে যাচ্ছে, কেমন? তখন সব কথা বলবো, ঠিক আছে? এখন রাখছি। কেন রে, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? আরে না, আমি এখন রাখছি, ঠিক আছে? পরে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যালো ঋতু, শোন, তো জামাইবাবু এই মাত্র বেরিয়ে গেল। হ্যাঁ দিদি ভাই, তুই জন্য কি বলবি বলছিলি? এখন বলা যাবে সেটা? এই জামাইবাবু কি বেরিয়ে গেছে? তুই কোনো কাজে ব্যস্ত নস তো? কথাটা কি ফোনেই বলবি? কিন্তু আমি বলছিলাম কি, ফোনে বললে তুই হয়তো বলবি, আমি ভালো বুঝতেও পারবো না, তোকে হয়তো বোঝাতেও পারবো না। তার থেকে তুই বরং একটা কাজ কর, তুই আমাদের বাড়িতে চলে আয়, তাহলে দুজনে মিলে বসে আড্ডাটাও দেওয়া যাবে, সেই ফাঁকে তোর কথাগুলো শুনে নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যা মতামত তখন আমি বলে দেবো তোকে। আমি স্নান করে নিই, পুজো করে নিয়ে দুটো কিছু খেয়ে আমি ঠিক 3টের মধ্যে তোর বাড়িতে পৌঁছে যাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরে বড় দিদিমণি, আসুন আসুন আসুন। ছোট দিদিমণি আছে বাড়িতে? ছোট দিদিমণি তো সে কখন বেরিয়েছে, একটু পরে উনি ফিরবেন। আচ্ছা, তো আমি ঘরে গিয়ে অপেক্ষা করছি। অবশ্যই। ছোট দিদিমণি আসুক, ছোট দিদিমণিকে আমার ঘরে পাঠিয়ে দিও। ঠিক আছে ঠিক আছে, আপনি ঘরে গিয়ে বসুন, আমি চা জল খাবারের ব্যবস্থা করছি। রামু কাকা, ছোট দিদিমণি, বড় দিদিমণি তো অনেকক্ষণ আগে এসেছেন, উনি ওই ঘরে বিশ্রাম নিচ্ছেন। আচ্ছা বড় দিদিমণিকে জল চা খাবার দিয়েছো কিছু? আগে সে আর বলতে। ও আচ্ছা ঠিক আছে। কিরে দিদি ভাই, কি হয়েছে? এত উতলা হয়ে এসছিস ছুটে বলার জন্য? তোর এই, কাছে সব ঠিক আছে তো? এই জামাইবাবু ঠিক আছে তো? তোর কাছে একটা পরামর্শ নিতে এলাম। তুই আমার একটা ভালো বিচক্ষণ বোন, তুই আমাকে একটা সুপরামর্শ দিতে পারবি তো? ঠিক ধরেছি তোর মুখ দেখে আমি, যে একটা কিছু হয়েছে। তোর মুখ চুপ দেখে আমি বুঝতে পেরেছি, সেই দিকেই ইশারা করছে। তুই কি করে বুঝতে পারলি বলতো? আমি তো বাবা নার্ভাস হয়ে পড়ি, আমার তো ভীষণ ভয় করে। আচ্ছা আচ্ছা, তুই কি বলবি বল তো দিদি ভাই, আমাকে একটু খুলে বল তো কি বলবি। জানিস ঋতু, প্রত্যেক দিন জামাইবাবু রাত্রিবেলা শোয়ার পরে আমি শুয়ে পড়ি, তারপরে জানিস তো
কার সাথে রাত্রিবেলায় ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কথা বলে, অনেক হাসাহাসি করে। আমি বুঝতে পারি না কেন এত হাসাহাসি করে। তুই বল তো, এতক্ষণ ধরে যে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করে আমার সত্যিই বোঝার বাইরে। কী যে করে কে জানে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যালকনি মানে? এই তুই জামাইবাবু এক বিছানায় ঘুমাস না? দূর! ব্যালকনিতে গিয়ে হাসাহাসি করে। তুই বুঝতে পারিস না? না। তবে তুই বুঝলি কি করে যে জামাইবাবু ঘুম থেকে উঠে ব্যালকনিতে যায়, কার সাথে ফোনে গল্প করে, হাসাহাসি করে? এ দিদি ভাই, তুমি আমাকে একটু খুলে বল তো ব্যাপারটা শুনি। তবে শোন, সত্যি তোমার সাথে আজ সময় খুব ফাঁকি আছে, মানে অনেক রঙিন স্বপ্ন হলো তোমার সাথে সময় কাটানো। একটা দিন যদি একটা দিন অন্য কোথাও অন্য দিন কি বলবো? কি গো, ঘুমোবে না? অনেক রাত হয়ে গেল তো, ঘুমোবে কখন? কি চলো। আরে আমি বাথরুম করতে উঠেছিলাম, তার তাই? জন্যই আমি এসছি। হঠাৎ পাশে দেখছি তুমি নেই, তাই ব্যালকনির দিকে দেখছি তুমি এখানে। আরে না কথা না, বলছি। এই আমার বাইরে ক্লায়েন্ট। একে ফোন করলে ওদের ওখানে জানো তো সকালবেলা, এখন আমাদের এখানে রাত্রি, তো আমার রাত্রিবেলা অনেক কাজ থাকে, এইভাবেই ফোন করলাম। ওহো, কাল না হয় কথা বলো, তোমার সকালবেলায় উঠে অনেক পরিশ্রম করতে হয়। চলো ঘুমোতে চলো। আরে তুমি উঠে পড়লে আর কি ফোনের কথার জন্য? না গো, আমার বাথরুম পেয়েছি, ওই জন্যেই আমি উঠে পড়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাশে দেখলাম তুমি নেই, দেখলাম ব্যালকনিতে, ওই জন্যই চলে এলাম। কোনো অসুবিধা নেই, আমি এক্ষুনি কথা বলে রেখে দিচ্ছি। তুমি একদম বাথরুম করে এসো, আসার সময় আমি ওর সঙ্গে তার মধ্যে কথা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? যাও তুমি বাথরুম করে আচ্ছা, এসো। এসো তাড়াতাড়ি। যাও যাও যাও, সাবধানে যে আলোটা জ্বেলে নিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আরে বলো না, আরে তোমার সঙ্গে কথা বলছি, বলতে বলতে এই যে হঠাৎ করে দেখে আমাকে ওয়াইফ এসে গায়ে টাচ করে, আমি তো চমকে উঠেছি। আরে বাবা, এ কি ঘুম ভেঙে গেল নাকি আমার কোনো কথা শুনলো, সেই নিয়েই ভাবছি। ঠিক আছে ঠিক আছে, এই 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 আলো, বাথরুমে আলো নিভিয়ে দিয়েছে। এই ওয়াইফ আসছে 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 আসছে, আমি রাখছি রাখছি রাখছি, কালকে কালকে কালকে, না না না, কালকে 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 কথা হবে। হ্যাঁ রাখছি রাখছি, ওকে 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 ওকে, গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট। কি গো, হলো, এসো।
দেখেছো তোমার মুখ চোখের কি চেহারা হয়েছে, চোখের তলায় কালি পড়ে গেছে। তাই হ্যাঁ, বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আয়নায় একবার নিজেকে দেখো, নিজের চেহারাটা কি করেছো। বয়সটা দিন দিন হচ্ছে, সেই দিকে একটু খেয়াল রাখো। এত ভালোবাসো? একদম। চলো। হ্যালো, আরে বলো আজ কেমন মজা পেলে? হ্যাঁ 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 হ্যাঁ। আরে না না, তোমাকে আস্তে 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 একটু প্রেমের রসে স্নান করিয়ে দেবো। আরে আমার কি হলো তো, মাছকে যখন ধরি না, বেশ আস্তে 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 জলে খেলিয়ে খেলিয়ে ধরি। তবেই না মজা। আর একসঙ্গে সব কিছু দিয়ে দিলে হয়, সব তো রসাতলে চলে যায়। ধীরে সুস্থে কাজ করাই ভালো। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো স্থানে তোমার সাথে আমার প্রেম জমবে। ঠিক আছে, রাখছি। শুভরাত্রি, গুড নাইট। ওকে। কি বলিস দিদি ভাই? সৌরভদা? সৌরভদা তো এরকম ছেলে নয়। তাও আবার নিজের বিয়ে করা বউকে বিছানায় রেখে রাত্রেবেলা বেলকুনিতে অন্য কারোর সাথে ফোনে কথা বলছে। ব্যাপারটা কিন্তু বেশ ভাববার বিষয়, বুঝলি? ওদের নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। শোন দিদি ভাই, ব্যাপারটাকে একদম হালকাভাবে নিলে চলবে না, কিছু একটা করতেই হবে। রামু কাকা, ও রামু কাকা। আগে আমায় ডাকছেন দিদিমণি? বলছি কি, 2 কাপ চা করে দেবে? আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে। ওই যে আমি সিঙ্গারাটা নিয়ে আসলাম না গরম গরম, ওই 2টো সিঙ্গারা নিয়ে এসে তো। ঠিক আছে ঠিক আছে দিদিমণি। বল বল, কি করছিস এখন? কি করছিস? সব কাজ ঠিকঠাক মতো হচ্ছে? কি হচ্ছে বল বল। বাবা, রামু কাকা চা সিঙ্গারা নিয়ে চলে এসেছে। বলছি কি, তোমার জন্য রেখেছো তো? আগে আপনারা খান দিদিমণি, তারপর আমি খাবো। আচ্ছা রামু কাকা শোনো, তুমিও সিঙ্গারা খেয়ে নিও, আর দিদি ভাই রাত্রেবেলা আমার সাথে থাকবে। ঠিক আছে ঘুমাবে, রাতে রান্নার ব্যবস্থাটা করে ফেলো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আর আছে। তুমি কিন্তু খেয়ে নিও সিঙ্গারাটা, কেমন? ঠিক আছে দিদি ভাই।
এনে দিদি ভাই নে গরম গরম সিঙ্গারা খেয়ে নে। বাহ, খুব ভালো হয়েছে। তুইও একটা খা। হ্যাঁ হ্যাঁ, গরম গরম খেয়ে নে, ভালো লাগবে। হ্যাঁ, তুইও খা। খুব ভালো হয়েছে, চাটাও খুব ভালো হয়েছে রে, খেয়ে দেখ। শোন দিদি ভাই, তুই বরং একটা কাজ কর, জামাইবাবুকে একদিন আমাদের বাড়ি রাত্রিবেলা থাকার জন্য রাজি করা। তারপরের দিন এখান থেকে অফিসে যাবে, অফিস থেকে ফেরার পথে তোকে নিয়ে যাবে, বুঝলি? এইটুকুই, ব্যাস। তা না হয় হলো। তারপর? তারপর শোন, আমি দুটো মাইক্রোফোন কিনে এনেছি। একটা থাকবে তোর বালিশের তলায়, আর একটা থাকবে আমাদের ওই বারান্দায়। আর এই দুটোর সাথে আমার ফোনের সাথে লিঙ্ক করানো থাকবে। জামাইবাবু রাত্রিবেলা কার সাথে কি কথা বলে, কি ধরনের কথা বলে, সব ওর মধ্যে রেকর্ডিং হয়ে যাবে। তখনই আসল সত্যিটা বেরিয়ে যাবে, কি সত্যি কি বলছে, বুঝলি? বাবা এই কারণেই তোকে এত বিচক্ষণ বলতো। তুই বয়সে ছোট হলেও বুদ্ধিতে তোর আলাদা। প্ল্যান হলো তো এবার, ঠিক আছে? অনেক প্ল্যান হয়েছে, অনেক রাত হয়েছে, চল এবার শুতে যাই। চল এবার আমরা শুয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ ঋতু। হ্যালো দিদি ভাই, কি বলবি একটু তাড়াতাড়ি বলতো, আমার খুব তাড়া আছে। শোন, আগামীকাল আমি আর তোর জামাইবু বাড়িতে যাচ্ছি, সেই প্ল্যান মতো। ও আচ্ছা, ও আমাদের প্ল্যান মতো। ঠিক আছে ঠিক আছে, আমি সব ঠিকঠাক সব রেডি করে রাখবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা রাখছি, আমার খুব তাড়া আছে বুঝলি, রাখছি রে। রামু কাকা, আগে ও রামু কাকা, শোনো, সবজির গাড়ি আসবে যখন আমাদের গেটে, তখন তুমি ভালো থেকে সবজি রেখে দেবে। এই টাকাটা রেখে গেলাম এখানে, ঠিক আছে? কালকে সকালবেলা দিদি জামাইবাবু ওরা আসবে, কালকে দুপুরেও থাকবে, রাত্রিবেলাও থাকবে, ঠিক আছে? মাছটা তোমার আনতে হবে না, সকালবেলা যে আমি জ্যান্ত মাছ নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে দিদি ভাই, আমি কিনে নেব। আরে জামাইবাবুজি, আসুন 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 আসুন। দিদি ভাই আসুন আসুন। খুব ভালো আছি, আপনি কেমন আছেন জামাইবাবু? ভালো আছো রামু কাকা? আসুন 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 আসুন, বসুন, আমি চা জল খাবার নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না। ঠিক আছে ঠিক আছে। এই বাপের বাড়ি এসে খুব এখন মজা, বলো? তবে না তো কি,
তবে রামু কাকা এখনো সেই বয়স থেকে চলে যাচ্ছে আমাদের জন্য, খুব ভালো। হ্যাঁ সেটাই তো, লোক হয় না। এটাই তো খুব ভালো। এই রামু কাকা, তোমার ব্যাপারেই কথা হচ্ছিল, যে সেই ছোটবেলা থেকে এসেছো এখানে, এখনো পর্যন্ত তুমি করে যাচ্ছ, কিন্তু কই অমায়িক তুমি ব্যবহার, আর তুমি কি পরিশ্রম করতে পারো। তা সব কি আমাদেরই দিলে নাকি না তোমাদের জন্য আছে কিছু? আমার জন্য আছে জামাইবাবু। আর ছোট দিদিমণি তো ভেবে ভেবেই পাগল। সে আজকে ভোর থেকে বাজারে গেছে টাটকা মাছ আনতে। বাহ। আজকে দিদি জামাইবাবু আসছেন অনেক দিন পর, এটা তাই মাছের ঝোল খাওয়াবে। আর আপনারা আসবেন বলে সে যা না খুশি, কি বলবো জামাইবাবু দিদি। আচ্ছা বলছি কি, আমার ছোট নি কিছু বলেছে কোন মাছ আনবে? টাটকা রুই মাছ কিংবা যদি ইলিশ পায় তা ইলিশ। বাহ, জমে যাবে। রামু কাকার হাতে রান্নাও সত্যি খুব ভালো। খুব ভালো। মানে সেই তোমার মায়ের হাতে রান্না তোমার বাবার কাছে গল্প শুনেছি, আজ হচ্ছে রামু কাকার রান্না। সত্যি সত্যি। সত্যি ভালো। তা তুমি অফিস যাবে তো? হ্যাঁ যাবো, আমি আর কিছু করবো না, এই আমি খেয়েছি, অফিসে খুব চাপ আছে, আমি আচ্ছা। তাড়াতাড়ি বেরিয়ে যাব। ঠিক আছে মিতু ডার্লিং, তাহলে আমি আসছি, অফিসে দুগ্গা। তাড়া আছে, তুমি ভালো করে সাবধানে থেকো, আর রামু কাকা আছে যখন কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, আসলাম আমি। হ্যাঁ, দুগ্গা দুগ্গা। আবার ঠিকঠাক মতো যেও। রামু কাকা, দিদি বাবু এসেছে গো? হ্যাঁ, দিদি ভাইও এসেছে, জামাইবাবুও এসেছে। জামাইবাবুর অফিসের কাজে একটু তাড়া আছে, তাই সে চা জল খেয়ে চলে গেল। আর দিদি ভাই ওই রুমটাতে বসে আছে। ও আচ্ছা, এই নাও টাটকা মাছ এনেছি, ভালো করে রান্না করবে 2 বেলার জন্য, বুঝেছো? দুপুরে রাত্রেবেলা দিদি জামাইবাবু খাবে। হ্যাঁ। আর আমার জামাইবাবু একটু খিটখিটে হলো না, জানো, খেতে একটু ভালোবাসে, বুঝেছো? তাই রান্নাটা একটু ভালো করে করবে, কেমন? সে আর বলতে দিদি ভাই। ঠিক আছে ঠিক আছে দিদি ভাই। কি গো, কত দিয়েছে, বাপ রে বাপ। উফ উফ, বাহ। আরে না না, খাও খাও। রামু কাকার রান্না সত্যি খুব ভালো। না এটা বলো, এটা সত্যি, রামু কাকার রাতে রান্না লাজবাব, রেস্টুরেন্টে এরকম স্বাদ পাওয়া যায় না। সত্যি বাবা, দারুণ দারুণ। একদম একদম, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আর জানি না আর কত কি দেবে বাবা। উফ, আর কি করছো কি? ও বাবা, এত কিছু, উফ, এত খাওয়া যায়? আরে হজমের বড়ি আছে। কি বলো? হ্যাঁ, খেয়ে নাও, হজমের বড়ি আছে। কি দিদি কি বলছে? আরে আরেকটু নাও না। হ্যাঁ দিদি কি বলছে? চিন্তা করো না, হজমে ভরে আছে, খাবে একেবারে হজম হয়ে যাবে, কোনো চিন্তা নেই, যত পারো খেয়ে যাও। ঠিক আছে ঠিক আছে, যাও, খাচ্ছি। নাও তোমার টক, নাও। না না, আরে না না, তুমি খাও তুমি খাও। আর আমায় দিয়েছে টক। ঠিক আছে, তোমরা খাও, ঠিক আছে? উফ, যা খাওয়া হলো না, তোমার বোন আমাকে খাইয়ে পুরো পেট ভর্তি করে দিলে, পেট ফেটে যাবে এবার। উফ, যাও, তোমরা যাও, হাত মুখ দিয়ে শুয়ে পড়ো, আমি গোস করে আসছি সব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ও বাবা, বলো আজ কেমন মজা পেলে? ভালো লাগলো? আরে পুরো প্রেম জোয়ারে পুরো একদম আস্তে 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 খেলিয়ে খেলিয়ে তবেই না বশীকরণ করতে হয়। প্রেমের যখন কোনো কিছু পথে গেলে আস্তে আস্তে কথা হয়। আমি সেটাই পছন্দ করি, একসঙ্গে কোনো জিনিস আমার ভালো না।
তাহলে আবার তোমার সঙ্গে আমার দেখা হবে কোনো এক স্থানে, কোনো এক প্লেসে, কোনো এক ভূমিতে, তোমার সঙ্গে প্রেম যমুনায়। ঠিক আছে, রাখছি। ওকে, টাটা। দিদি ভাই, এ দিদি ভাই, ও কখন সকাল হয়ে গেছে? কি রে, এত বেলা হয়ে গেছে, জামাইবাবু চা খাবে না? অনেকক্ষণ সকাল হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, দে আমায় দে, আমি দিয়ে আসছি জামাইবাবুকে। চাটা দে, আমি সকালে টিফিনটা রেডি করছি। আচ্ছা, বুঝলি, টিফিনটা রেডি করছি, তারপর টিফিন খেয়ে জামাইবাবু অফিসে বেরিয়ে গেলে তারপর আবার আমার রান্না বান্না দুপুরে হবে, তুই খাওয়া দাওয়া করবি। আর জামাইবাবুকে বল তাড়াতাড়ি স্নানে যেতে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। দুপুরে খেয়ে আবার তুই একটু বিশ্রাম নিতে হবে তো, আবার বাড়ি ফিরবি না রাত্রিবেলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি জামাইবাবুকে উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, জামাইবাবু তাড়াতাড়ি বল স্নানে যেতে, আমি রান্না করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নাও তোমার চা। আমার শালিবাবু তো একদম গিন্নিমা হয়ে গেছে। কে দেখে বলবে বলো যে ওর এখনো বিয়েই হয়নি? তোমার মতো না, তোমার চেয়ে কত এক্সপিরিয়েন্স দেখেছো, বিয়ে না করেও বিয়ের চেয়ে বেশি এক্সপিরিয়েন্স, কত খেয়াল লাগে। তুমি একটুও আমার সেই খেয়াল লাগে না। আচ্ছা, আমি তাহলে স্নানে যাচ্ছি। হ্যাঁ, ও জামাইবাবু, জামাইবাবু, কি ব্যাপার? কি শুনলাম জামাইবাবু? কি শুনলে? কি ব্যাপার তোমার বলো তো? কেন? তুমি কি চাইছো? কেন কি চাইছি? তুমি কি শুরু করেছো? কিচ্ছু শুরু হয়নি। দিদিকে সরল সোজা পেয়ে তুমি দিদির উপর যাচ্ছে তাই করে বেড়াচ্ছ। তোমায় কে বলেছে? দিদি সব বলেছে। বাজে কথা। একদম বাজে কথা নয়। তোমার কাছে কোনো প্রমাণ আছে? আছে আমার কাছে প্রমাণ। কিচ্ছু নেই, ওসব বানানো। তুমি মিথ্যে কথা বলছো। না, তোমার কাছে কিছু প্রমাণ থাকলে তুমি প্রমাণ দেখাও। আছে, আমার কাছে প্রমাণ আছে। দেখাও দেখি কি প্রমাণ দেখবে আছে। তুমি প্রমাণ? হ্যাঁ, দেখাও। দেখবে? সব সাজানো কথা, বাজানো কথা, বাজে সব কথা, কিছু আমার কাছে প্রমাণ আছে। সব বাজে কথা, বানানো কথা। একটা বানানোর কথা নয়। কি প্রমাণ আছে? প্রমাণ থাকলে প্রমাণ দেখাও, নাহলে আমি প্রমাণ চললাম। দেখবে? হ্যাঁ, দেখাও দেখি। প্রমাণ দেখবে? হ্যাঁ, দেখাও দেখি। বলো, আজ কেমন মজা পেলে? ভালো লাগলো? আরে পুরো প্রেম জোয়ারে পুরো একদম আস্তে 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 খেলিয়ে খেলিয়ে তবেই না বশীকরণ করতে হয়। প্রেমের যখন কোনো কিছু পথে গেলে আস্তে আস্তে কথা, আমি সেটাই পছন্দ করি। একসঙ্গে কোনো জিনিস আমার না। তাহলে আবার তোমার সঙ্গে আমার দেখা হবে কোনো এক স্থানে, কোনো এক প্লেসে, কোনো এক ভূমিতে, তোমার সঙ্গে প্রেম যমুনায়। ঠিক আছে, রাখছি। ওকে, টাটা। আসবো দিদিমণি? এসো। একটা রামু কাকা, তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? কি হয়েছে একটু বলো তো। একটা কথা বলছিলাম দিদিমণি। কি কথা বলো? খবর পেলাম আমার ছেলে নাকি খুবই অসুস্থ। কি অসুস্থ জানো তুমি? না, তা জানি না। তাই দিন দুয়েকের মতো আমি কাজ থেকে ছুটি চাইছি।
ঠিক আছে ঠিক আছে, তোমাকে ছুটি দেবো, তোমার যতদিন দরকার তুমি ততদিনই ছুটি নিও, ঠিক আছে? কিন্তু কি অসুখ তুমি জানতে পারোনি? কিচ্ছু জানি না দিদিমণি, আমি কিচ্ছু জানি না। আচ্ছা আচ্ছা, তুমি আর কেঁদো না, আর কেঁদো না, তুমি যাও ব্যাগ পার্টি সব গোছগাছ করো, তারপরে যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যেও। ঠিক আমি আছে। কিছু টাকা দেবো তোমাকে, ছেলের জন্য ফলমূল কেনার জন্য, ভালো করে চিকিৎসা করার জন্য, ঠিক আছে? ঠিক আছে দিদিমণি, ঠিক আছে। আসবো দিদিমণি। ও হ্যাঁ, এসো এসো এসো। এই নাও, বাড়ি গিয়ে ঠিকঠাক তোমার ছেলে চিকিৎসা করো, হ্যাঁ? আর বাড়ি গিয়ে আমাকে খবর দিও, কেমন? ঠিক আছে ঠিক তোমার আছে যতদিন ইচ্ছে তো ততদিন থেকে তারপরে এসো, ঠিক আছে? সাবধানে যেয়ে কিন্তু। ঠিক আছে দিদিমণি, ঠিক আছে, আপনারা যাও, সাবধানে যাও, হ্যাঁ? প্রার্থনা করুন আমার আমার ছেলে যেন ভালো থাকে। আচ্ছা আচ্ছা, তুমি সাবধানে যাও, গিয়ে কিন্তু আমাকে একটা খবর দিও, কেমন? ঠিক আছে ঠিক আছে।
আল্লাহ, আমার সঙ্গে চালাকি? না, আমাকে আজ পর্যন্ত কেউ কোনোদিন রহস্য ফাঁস করতে পারেনি। আমার কথা রেকর্ডিং করে দুনিয়ার লোকের সকলের সামনে আমাকে বদনাম করা, আসলে আমাকে যে বদনাম করে সে পৃথিবীতে আর কোনোদিন থাকতে পারে না। তুই ভেবেছিস আমাকে বদনাম করে তুই পার পেয়ে যাবি? যা, তোর বাবার কাছে যা, বাবাকে গিয়ে তোর রেকর্ডিংটা শোনা, তোর বাবা আর তুই দুজনে মিলে যা। তোর মতো মেয়েকে আমি জীবনে, যারা কোনোদিন আমাকে কোনো রকম ভাবে টর্চার করেছে বা কোনো রকম আমাকে হিংসা করেছে, করে আমাকে ফোরকাস্ট করার চেষ্টা করেছে, তাদের পৃথিবীতে সরিয়ে দিয়েছি, তোকেও সরিয়ে দিলাম। যা, তোর রেকর্ডিং নিয়ে বাবার কাছে যা, গিয়ে বাবাকে শোনা তুই আমার ব্যাপারে কি উপলব্ধি করেছিস। যা।